আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নতুন আরেকটি রিভিউতে আপনাদেরকে স্বাগতম। 3 দিনের জামাতে আসলাম। হাজারো ব্যস্ততার মাঝে দিনের কাজ তো করতে হবে, কি বলেন? নবীওয়ালা কাজের জিম্মাদারি আমরা যারা মুসলমান আমাদের উপরে চলে আসছে। কালেমা আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তুমি নেকামল করো এবং অপরকে নেকামলের দাওয়াত দাও। উম্মতি মুহাম্মদের উপরে এটা জিম্মাদারি। আমরা যেই ইয়াতে আসছি সে এলাকার এটা হচ্ছে মসজিদের ছাদ। তো গোসল করলাম। আজকে হচ্ছে শুক্রবার দিন। এটা হচ্ছে আপনার কাকিয়াটেক ব্রিজের আগে কাবিলগঞ্জ বলে আর কি, এলাকাটাকে কাবিলগঞ্জ বলে। তো এখানে আমরা আসছি 10 জন সাথী। আমাদের এই রবিউল ভাই খ্যাতমতে আছে, উনি আজকে আমাদের খ্যাতমতের সাথী। আর হচ্ছে আমাদের আমির সাহেব, আব্দুল জব্বার ভাই, আমির সাহেব, উনি আরেকজন সাথী জলিল ভাই। রান্নাবান্নার আমল চলতেছে আলহামদুলিল্লাহ। মোটামুটি আমাদের মুরগি আর এই যে ভাত রান্না হয়ে গেছে দেখেন এখানে, আর মুরগি রান্না হয়ে গেছে। मुर्गी आमिर साहब कैसा लग रहा है? अल्लाह का शुक्र अल्हम्दुलिल्लाह सही लग रहा है भाई। ऐसे माहौल में आने में जो ना खुद को भी खुश लगता है और आने वाला जाने वाला बंदा को जो दावत देने में अच्छा लगता है। समझ रहे ना, दुनिया में दावत के सिवा कुछ नहीं है, जर्रा सा भी कोई फायदा नहीं होगा दावत के अलावा। दुनिया में दावत से जो है ना कामयाब होंगे, दावत नहीं देंगे। ये आपको जो साथी है उसको एलम कितना है? सपोर्ट डिग्री करता है बहरहाल, फिर भी इल्म बहुत अच्छा है इनका जो है ना, ये जो भी है सही हो जाएगा, समय लग जाएगा तो सही हो जाएगा। ठीक है, आप आपका रास्ता में वक्त लगा लेंगे तो फिर इनका भी जो है ना हो जाएगा। जी जी, तो आप क्या ये बताएं सारे को लोग जो आप भी अल्लाह रास्ता में जाएंगे तो मैं भी खुद जाने के लिए तैयार हूँ इंशाल्लाह। 3 महीने के लिए, मैं 3 से लाख के लिए मैं तैयार इंशाल्लाह। आप लोग भी जाने के लिए तो तैयार हो जाए। ঠিক আছে, मैं थोड़ा हिंदी बोल सकती हूँ। পাচ্ছেন আমাদের ডাল কিন্তু মোটামুটি হওয়ার পথে। এই যে টমেটো কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন, আর এখানে ডাল। আমাদের রবিউল ভাই আজকে খ্যাতমতে আছে মাশাআল্লাহ, খুব আমাদের জিম্মাদার সাথী। ঠিক আছে, শুক্রবার দিন। আর ওটা হচ্ছে ইমাম সাহেবের ঘর। ইমাম সাহেব তৈয়ার হচ্ছেন, আজকে জুম্মার বয়ান করবেন উনি। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দেখলে আপনারা খুশি হবেন। হ্যাঁ, একটা মজার জিনিস, দাঁড়ান। এই যে বড়ি গাছটা দেখেন, একদম সবগুলো পাকা বড়ি। হ্যাঁ, এই দৃশ্যটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। একদম পাকা বড়িগুলো, হলুদ পাকা, সত্যি অসাধারণ। এটা হচ্ছে মসজিদের ছাদ, আর আমাদের আরেক সাথী নিচে কথা বলতেছে। ঠিক আছে, তো আমরা 11 জনের মতো সাথী আসছি আলহামদুলিল্লাহ। তো স্টেপ বাই স্টেপ সব কিছুই বলবো। আসলে মসজিদে আমলের সাথে আছি তো সব সময় ভিডিও করতে পারছি না, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। থেকে টেনশনে আছে যে পানি খুব ঠান্ডা। ঠিক আছে, মানে যে মসজিদে আছি না, মানে আমরা যে মনে করতেছি খুব ঠান্ডা, আমরা মানে আলোচনা করতেছি আর কি, এত ঠান্ডা পানিতে কীভাবে গোসল করবো। পরে বাথরুমে গিয়ে কল ছাড়ছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি কুদরত, পানি একদম কুসুম গরম পানি। ঠিক আছে, মানে পানি ঢালতেছি আর মন চাইতেছে যে আরো পানি ঢালি। সুবহানাল্লাহ, কি এত কুসুম গরম পানি। আপনিও কি মানে আমাদের মতো টেনশনে ছিলেন? আমি সবাই খুব টেনশনে আছে যে ঠান্ডা পানি দিয়ে কিভাবে গোসল করবো এত ঠান্ডার ভিতরে। আসলে আল্লাহ রাস্তায় আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করে। আমাদের রবিউল ভাই ছাদের উপরে এগুলো ওয়াশ করে ফেলতেছে। সুবিধা হয়েছে, মানে ছাদের উপর হওয়াতে সুবিধা হয়েছে। তাহলে কাজটা মানে একটা জায়গার মধ্যে হয়ে গেছে। তারপর আসলে চেষ্টা করবেন আল্লাহর সাথে যাওয়ার জন্য, বুঝছেন? প্রতি মাসে 3টা দিন আর কি, 3টা দিন বলতে শেষ হয়ে যায়। চেষ্টা করবেন 3 দিন আল্লাহর সাথে যাওয়ার জন্য, ভালো হবে অনেক। ঠিক আছে, আর আমাদের এই যে ইয়া না, এর নাম কি, আব্দুর রহিম ভাই, এই যে বেচারা এখনো বিয়ে শাদী করে নাই, একটা মেয়ে দেখেন ওনার জন্য। ঠিক আছে, খুব ভালো আমলদার মানুষ, স্মার্ট মানুষ। ঠিক আছে, তো মেয়ে দেখেন যদি কেউ থাকে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমাদের পানি নিয়ে যাইতেছে আমাদের রবিউল ভাই, খুব ভালো মানুষ। ঠিক আছে, না
ওই পানিটা গরম দিয়ে তারপর ডালবেন না। জুম্মার দিনের আমল হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে অনেক সওয়াব। হাদিসে পাকের মধ্যে আসছে জুম্মা একদম সকাল থেকে একদম মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি দুরূদ শরীফ পড়া, আর আসরের নামাজের পরে আরও কিছু আমল আছে সেগুলো করা। তো যার যার মহল্লায়, কিছু কিছু মহল্লায় তো আপনার ইয়ে হয়, গাছ তো হয়, বিশেষ আমল হয়, সে আমলও জোড়ার চেষ্টা করা আর কি। আসলে চেষ্টা করি হ্যাঁ, মোটামুটি সব ভালো কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখার জন্য। তারপরেও শয়তান তো মেহনত করে আমাদের উপরে, এমন কোনো মানুষ নাই যে যার উপরে শয়তান মেহনত করে না, ঠিক আছে? যত বড় ভালো মানুষ হোক বা খারাপ মানুষ হোক, সবার উপরে কিন্তু শয়তান মেহনত করে। তাই জন্য সবচেয়ে ভালো হয় যে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি সময় দেওয়া, বেশি বেশি মেহনত করা, ঠিক আছে? আমাদের রবিউল ভাই এবং আমাদের আব্দুর রহিম ভাই, ওনারা আজকে দুইজনে খেদমতের সাথেই ডাল রান্না করেছেন, মুরগি রান্না করেছেন, তারপরে ভাত রান্না করেছেন। দেখেন কত বুদ্ধি, এই যে ডালের মরিচগুলো আলাদা করতেছেন। ভাই মরিচ আলাদা করতেছেন কেন? ও আচ্ছা আচ্ছা, ডাল মাশাল্লাহ। এমন জামাই তো দরকার যে জামাই স্ত্রীকে খেদমত করে খাওয়াইতে পারে, ঠিক আছে না? এই জন্য তাবলিগের সাথীদেরকে অনেক মেয়েরা বিয়ে করতে চায়, ঠিক আছে? তাবলিগের সাথীরা অনেক মেয়েদেরকে বিয়ে করতে চায় যে যদি তাবলিগের সাথে বিয়ে করি তো সে জানে কীভাবে স্ত্রীর খেদমত করতে হয়, স্ত্রীকে বেশি ভালোবাসতে হয়, আদর করতে হয়, স্ত্রীকে সময় দিতে হয়, ঠিক আছে? আর এমনি অন্যান্য যে সাধারণ যে লোক থাকে তারা কিন্তু শুধু বন্ধুবান্ধব নিয়ে বাহিরে আড্ডা দেয়, বন্ধুবান্ধবকে সময় দেয়, স্ত্রীকে বেশি সময় দেয় না, কারণ তার মধ্যে তো দিনের বুঝ নাই। একসময় আমরাও যখন তাবলিগে যাই নাই তখন আমরাও কিন্তু এই কাজটাই করেছি, বন্ধুবান্ধবকে বেশি প্রায়োরিটি দিয়েছি, শুক্রবারের সকালে ক্রিকেট খেলতে চলে গিয়েছি, ঠিক আছে? আর বাংলাদেশের খেলা হইলে টিভিতে দেখতাম, মানে সময় তো ঘুমাইতাম না, খাইতাম না। তো যখন আলহামদুলিল্লাহ সময় দিলাম, আল্লাহ তাআলা তৌফিক দিছে, 3-4 সময় আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দিছে, প্রতি মাসে যাচ্ছি, ইমান চার্জ হচ্ছে, ইমান বলন্দ হচ্ছে, বাড়তেছে। তো তখন মানে সবার হক, মার হক, স্ত্রীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, সবার হকই মানে বোঝার আলহামদুলিল্লাহ তৌফিক হচ্ছে আর কি। কাবিলগঞ্জ এটা একটা স্ট্যান্ড, কাবিলগঞ্জের একটা স্ট্যান্ড, এখানে গাড়ি থামে, এখানে একটা ফার্মেসি আছে, ওই যে ডক্টর মাহবুব আলম বাবু, হাড় বিশেষজ্ঞ আর কি, খুবই জনপ্রিয়। এটা আমাদের সোনারগাঁয়ের মধ্যে মোটামুটি নাম করা একটা, বলে ভালো চিকিৎসা দেয় আর কি, বাকিটা জানি না, আমি কখনো ইয়া করি নাই। তো এখানে অনেক বিভিন্ন জেলা থেকেও রোগী আসে, আমি যতটুকু জানি আর কি। সত্যি করে বলেন পানিটা কেমন পাইলেন? আলহামদুলিল্লাহ, পানি আলহামদুলিল্লাহ ঠান্ডা ছিল মোটামুটি, হ্যাঁ, সমস্যা হয় নাই। আল্লাহ পাক, আমি তো কুসুম গরম পাইলাম, আপনি ঠান্ডা পাইছেন? আপনি তো প্রথমে গোসল ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পর আবার আপনার ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে। বলতেছে আমি যখন গোসল করছি তখন নাকি পানি মোটামুটি গরমই ছিল, পরে পরে উনি যখন গেছে তখন আবার পানি নাকি বেশি গরম হয়ে গেছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা, কাউকে গরম দিয়ে গোসল করাবে, কাউকে ঠান্ডা দিয়ে করাবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো তৈয়ার হয়ে নেই, তৈয়ার হয়ে নেই ইনশাল্লাহ। এখন কি করবেন? ডাল কি এভাবে রান্না করবেন? ওটা তো পানি দিয়ে দিলে তো হয়ে যায়, আর এত পানি লাগবো না তো ভাই। না না না, এই অর্ধেক পানিও লাগবো না, রাত সহই এনে 2 চামচ করে ডাল খাইব, প্লেট হইব 2টা, বুঝছেন? ওই ডাইলে হয়ে যেত, আর একটু পানি দিলে হয়ে যেত। যে ডাল করছেন এটা দিয়ে খিচুড়ি দিয়ে রান্না এনে কমাইলেন, অর্ধেক পানি কমাই ফেললেন। না না, জাল দিয়ে তো গ্যাস অপচয় হইব, আপনি কমাই ফেলেন। ওইটাতেই যদি আরও এই না 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 কিচ্ছু না, এই যে একটু দিলে হয়ে যেত, একটু পানি দিলেই হয়ে যেত, আমরা তো জানি। এখানে একটু পানি দিয়ে দেন, হয়ে যাবো, ওই পানি লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা ভিডিও করলে দর্শক থাকবো, সমস্যা নেই। আরও দেন, আরও দেন, হয়েছে বাস হয়েছে, এইটা যথেষ্ট, এটা হয়ে আরও থাকবো, তাই হয়েছে, এটা ফালা দিন।
দেন উড়ান 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 হয়ে গেছে দেন, পরে নামায় দরকার হলে বাগার দিয়ে দিন, ঠিক আছে? হ্যাঁ, দেখছেন ডাইলের কালার কি সুন্দর আসছে, মাশাআল্লাহ একদম পিওর কালার আসছে। রাঁধুনিটা দেখতে হবে না কিরকম। দেন আরো কি কি লাগবে একবারে দিয়ে দেন। এই যে আমাদের বাকি রান্নার যে পাতিলগুলো আছে আমরা এখানে আপাতত রাখছি, এখান থেকে পরে আমরা নিচে খেতে নিয়ে যাবো আর কি। এটা মসজিদটা 2 তলা, মানে উপরে ছাদে উঠলাম, এটা 3 তলা ফাউন্ডেশন মসজিদটা, মসজিদ সব এটা চলো, মসজিদটা খুব সুন্দর। এটা হলো আমগো বাতিস, ঠিক আছে? কোন জায়গায় যেন দুবাই ছিল না, দুবাই থেকে আসছে, 3 দিনের জামাতে আসছে। সবাই দোয়া করবেন বাতিসের লেগে। সমস্যা নেই, বাতিস এখনো বিয়ে শাদী করে নাই। আর শরম পাই না মিয়া, নতুন জামাই রে রুমে শর্মায়, বাবা রে বাবা, শ্বশুর বাড়িতে গিয়ে বাথরুমে যায় না, তারপরে খালি গায়ে যায় না, কি অবস্থা। বাতিসে ডর ডর গোসল করছে। পানি কি ঠান্ডা পাইছো না? মোটামুটি চলে চলে না, ঠান্ডা আসলে আসলে কি ঠান্ডা পানি? আমি তো গরম পাইছি। সুবহানাল্লাহ, দেখছেন সবাই বাস্তবতা দেখলেন, আমি কিন্তু গরম পাইছি, ওরা কিন্তু ঠান্ডা পাইছে। ঠিক আছে, রবুল ভাইয়ে ধন্যবাদ বাঁচতেছে খুব যত্ন সহকারে, তো বোঝা যায় যে বউর খেদমত করে। মাশাল্লাহ ভালো। এই ভিডিওটা যখন ভাবি দেখবো, ভাবি কব মাশাল্লাহ আমার জামাই তো দি ফেরেস্তা, হ্যাঁ জি হ্যাঁ গিয়া কত কাম করে। হ্যাঁ, এই যে বাতিজা ডাইল রান্না করতেছে, মানে শেষ ফিনিশিং দিতেছে আর কি। বাতিজা দেখতেছে হলুদ দিছে কিনা। হ্যাঁ, সব রান্না পাকা রান্না, ঠিক আছে? সবাই পাকা রান্না গো, খালি আমি ছাড়া, বুঝছেন? আমার যেদিন খেদমত আসে না, আমি বাসা থেকে রান্না করে আনি। বাসা থেকে রাগারাগি করে, বলে এই সবাই ওইখানে রান্না করে জামাতে, আপনি কেন বাসা থেকে রান্না করেন? আমি কি করবেন, আমি পারি না। পাই না বলতে কি, হলুদ মরিচ তারপরে ময় মশলা কতটুকু দিতে হবে, কতটুকু মানে আন্দাজ করতে হবে, ওইটা আমি পারি না আর কি। এমনি এমনি সবই পারি, আর মানে মাতবুরি টাতবুরি করতে পারি খুব ভালো, ওয়াশ টস করতে পারি ভালো, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। তো রবুল ভাই ধন্যবাদ। কয় টাকা রানছেন এখানে? 10 টাকা রানছেন না? মাশাআল্লাহ। আর এই যে একদিন বাজার করছো মাত্র? দুবাই থেকে আসছো তুমি, কতদিন হয়ে গেছে? এই যে কাকাছে কিন্তু ওই যে উল্টা পাল্টা ময়লা কি এখানে রাখছেন? মুরগির ময়লা। বাজার করলে তো ভালো, বাজার করলে অভিজ্ঞতা হয়। আবার কারণ শ্বশুর বাড়ি গেলে তো তোমার বাজার করতে হইব না, শ্বশুর বাড়ি। না না, বাপের তো সারা জীবন থাকবো না। তারপর শ্বশুর বাড়িতে যখন আবার তোমার বউরে আলাদা করে দিব, ওই যে আরেক আনম্যারিড মানুষ, হগল আনম্যারিড লই আমগো জামাত, বুঝছেন? হগলে খালি ডাইল না রে, আইসেই খালি ডাইল না রে, মানে কি অবস্থা ডাইল দেখে। ডালে এখন আমাদের শেষ। কালকে সকালে যদি খিচুড়ি রান্না করেন একটু রাখিয়ে দিন অল্প কয়টা। আর এই যে এখন কি লাগবে? চাউল লাগবে, আলু লাগবে নাকি? খিচুড়ি আল্লাহ রাস্তায় কষ্ট করলে এটার নেকি অনেক, ঠিক আছে? এটার বদলা আল্লাহ তাআলা অনেক দিবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একবারে নামাজের সময় চলে আসতেছে, এখনই আজান হবে। কি করবো এখন, কি করবো? ময়লাগুলো ফালাই দেন ভাইয়া, পলিথিনে ফালাই দেন। ভাই ফালাই দেন। ডাল ডাল কি বেশি হয়ে গেছে নাকি? বলো গাছটা করে দেবো নাকি? না গতবার তো আর কথা আসলে সেদিনই মনটা কোম্পানি ধরে ব্যস্ত, আহা আসলে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেদিন আসলে আমার খুব ইচ্ছা আছে। যাক, এখন আপনার নিয়তি প্রতি মাসে আসবেন, প্রতি মাসে আসবেন তো ইনশাল্লাহ। 4 জন লাগতেছে। হ্যাঁ ঠিক আছে। আরে ভাই বিয়ে শাদী করলে বুঝবেন কত মজা, শুধু খাওন আর খাওন। শান্তি বলে বিয়া যে কত মজা বুঝবানে পরে। বউরে খালি এটা কিনা দাও, এটা কিনা দাও, জুতা কিনা দাও, 3 পিস কিনা দাও। প্রতিদিন বাজার ঠিক রাখতে হইব, নাহলে কিন্তু খবর আছে। আর এক একদিন এক এক খাবার খাবে, কোনোদিন মুরগি, কোনোদিন গরু, কোনোদিন মাছ মাংস, এগুলোই খাবে, বুঝছো?
জুমার আজান হয়ে যাচ্ছে আশেপাশে মসজিদে। আমাদের আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়ার আমল চলতেছে, বাতিজা খাইতেছে, আমাদের আমির সাহেব খাইতেছে, তারপর রবিউল ভাই, ফারুক ভাই সবাই খাইতেছে, জলিল ভাইও খাইতেছে। ভাই খাবার কিরকম হয়েছে? अल्हम्दुलिल्लाह बहुत अच्छा हुआ, ठीक है, कोई मुश्किल नहीं। ভাইরাল সিঙ্গারা অনেক মজা, আমি খাই দেখলাম। অনেক মজা, মাশাআল্লাহ, ধন্যবাদ। কাবিলগঞ্জ স্টার মসজিদের পাশে নাকি, নতুন মসজিদের সাথেই এই দোকানটা। আপনারা যদি কেউ আসেন কাইকেরটেকের দিকে, অবশ্যই নেমে সিঙ্গাড়া খেয়ে যাবেন, খুবই সুস্বাদু, খুবই মজা, আমার কাছে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের সোনারগাঁও থেকে কাইকেরটেক ব্রিজে যাইতে ওইখানে নামলে সাথে দোকানটা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কাবিলগঞ্জ যে মসজিদ, নতুন মসজিদ, এই যে কাইকেরটেকের রাস্তায় যাইতে পারে। হ্যাঁ, এই যে হচ্ছে আপনার সোনারগাঁও থেকে রাস্তাটা আসতেছে, আর এদিকে হচ্ছে কাইকেরটেক যাবে, আর এটা হচ্ছে ওই যে দোকানটা, সিঙ্গারার দোকানটা, ঠিক আছে। কাবিলগঞ্জ যে মসজিদের পাশে যে আমরা সিঙ্গারার কথা বললাম, একটু ভিতর দিয়ে গলিতে ঢুকলে আপনারা এরকম সুন্দর চালের গুড়ির পিঠা পেয়ে যাবেন। দেখেন কি সুন্দর। তো আমরা খেয়েছি এখান থেকে, বিভিন্ন ভর্তাও আছে, তারপরে এই যে আপায় বানায় ভর্তা দিয়া, আপনারা আসবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে লোকেশনটা আমি বলি, ওই যে হচ্ছে চৌরাস্তা থেকে কাইকেরটেক ব্রিজে যাওয়ার রাস্তা, এটাতে আমাদের হাজি সাহেব, সভাপতি সাহেব, আর এখানেই এই যে পিঠা বানানো হচ্ছে। ইনশাল্লাহ আপনারা আসবেন, খাবেন, খুবই মজা, আমার কাছে ভালো লাগছে। বাতিস বসে যাও, বসে যাও বাতিস, বসে যাও, দেখো কি মজার খানা, মাশাআল্লাহ। হাফেজ সাহেব খারায়, হ্যাঁ আছে, ডিম আছে, আনতেছে। कोई मुश्किल नहीं, सारे के सारे खाना बहुत अच्छा है। ये डीम खिचड़ी बहुत अच्छा लग रहा है। हाँ दो दो दो, ठीक है। এটা হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিন। দেখতে পাচ্ছেন দুবাই থেকে আমাদের আগত ভাতিজা কি সুন্দর করে মাশাআল্লাহ আলু ছুলাচ্ছেন। তো আজকে আমাদের মেনু হচ্ছে গরুর মাংস। এই যে এখানে প্রায় 2 কেজির মতো গরু মাংস আছে, আজকে গরু মাংস আমাদের মেনু। তারপর লেবু আনা হয়েছে, ডাল, কাঁচামরিচ, আলু, তারপর হচ্ছে টমেটো। ভাতিজা এগুলো কাটতেছে। কেমন লাগতেছে ভাতিজা? আলহামদুলিল্লাহ। দুবাই কি রান্না করে খাইছেন এরকম? 2.5 বছর রান্না করে খাইছেন, মাশাআল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ, খুবই অ্যাক্টিভিটিস ভাতিজা দেখতে পাচ্ছি। আমাদের ভাত রান্না হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভাত বসায় দিচ্ছে আমাদের জলিল ভাই। জলিল ভাই, ভাতের কি অবস্থা? আর কতক্ষণ লাগবে ভাত হইতে? 10 মিনিট পরে বলক আসলে ভাত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। তা আলু সবগুলো দরকার নেই, হাতেরটা নিলে হয়ে যাবে, যেহেতু আমাদের 2 বেলার এখানে আইটেম। তো আপনারা দোয়া করবেন যাতে এইভাবে মৃত্যু পর্যন্ত আমরা দাওয়াতের কাজের সাথে লেগে থাকতে পারি, আর আপনাদের পরিবারে যারা আছে তাদেরকেও পাঠাবেন। আসলে আমরা কেউই অভিজ্ঞ না, করতে করতে আমরা অভিজ্ঞতা অর্জন করতেছি। আমরা কেউই অভিজ্ঞ না, এখানে আমরা কেউই বাসা রান্না করি না, বিশেষ করে আমি তো নাই। তো আজকে আমার খেদমত ছিল, আমি বুদ্ধি করে ভাতিজারে নিয়ে নিছি। গতকালকে আমি জিজ্ঞেস করছি, আমি বুদ্ধি করে ভাতিজারে জিজ্ঞেস করছিলাম, ভাতিজা তুমি কি রান্না করতে পারো? তো ভাতিজা কয় হ্যাঁ আমি তো রান্না করতে পারি। আর আমি আর কিছু বলি নাই। তারপরে জলিল ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি খেদমত করতে পারেন?
মানে রান্না করতে পারেন? হ্যাঁ ভাই মোটামুটি পারি। তো আলহামদুলিল্লাহ, যেহেতু ওনারা দুইজন রান্না করতে পারে, তো আমার আর কোনো প্রবলেম নাই। তো আজকে সকালে আমি জলিল ভাইকে আর হচ্ছে ভাতিজাকে আমার সাথে খেদমতে নিয়ে নিছি। এখন আলহামদুলিল্লাহ জলিল ভাই অলরেডি ভাত বসাই দিছে। ভাত আমিও বসাইতে পারি, ওইটা কোনো ম্যাটার না। বাট আমার শুধু সমস্যা হচ্ছে তরকারি রান্না, মানে মশলাটা টু দ্য পয়েন্টে দেওয়া এবং হচ্ছে ঝোলটা পরিমাণ মতো দেওয়া, এটাই আমার প্রবলেম। তো আলু টালু সব ছিলাইতে পারি, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো সব করতে পারি, এগুলো কোনো সমস্যা নাই। বাট প্রবলেম একটাই, সেটা হচ্ছে আপনার হচ্ছে তরকারি যে মিক্স করা, মশলা দিয়ে মিক্স করা, তারপরে পানি কি পরিমাণ দেওয়া, এই বিষয়গুলো আমার একটু প্রবলেম হয়, এটা আগে থেকে। দেখুন মাশাল্লাহ কি সুন্দর করে ভাতিজা রসুন কাটতেছে। সম্ভবত সামনের মাসে চলে যাবে আবার দুবাই, বুর্জ খলিফার দেশে। তো দোয়া করবেন ভাতিজার জন্য, এখনও বিয়ে করেনি ইনশাল্লাহ। বলতেছে বিদেশ থেকে আরেকটা ট্যুর দিয়ে এসে তারপর বিয়ে করবে। এমনি ছেলে হিসেবে খুবই ভালো, সামনাসামনি প্রশংসা করা ঠিক না, নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারপরে হচ্ছে খুব ভালো। আর জামাতে আলহামদুলিল্লাহ প্রথমেই আসছে, এসেই দেখেন কি সুন্দরভাবে খেদমত করতেছে। অথচ আমরা কিন্তু আজকে 15-20 বছর এই কাজের সাথে থাকার পরেও এত স্মুথলি বা সুন্দরভাবে কাজ কিন্তু এখনও করতে পারি না। যাকে এটা আল্লাহ পাকেরই রহমত, আল্লাহ তাআলা এক একজনে এক একভাবে যোগ্যতা দান করে। মানে এই পাতিলে মাংস বসাবেন, ঠিক আছে, এটা ধোয়া কড়াইয়ে ধোয়া আছে, ঠিক আছে। আর ডাল বসাবেন, মাংস ওই কড়াইয়া অল্প ডাইল হইলে হয়ে যাবে 2 বেলা, ঠিক আছে। যাও তুমি লয়ে যাও গা, তুমি তাড়াতাড়ি করো, ওই যে ওই মশলা টানো। দেখেন হাতাতে পড়লে কিন্তু বাতের সব পরে যাবো গা। এইভাবে কতক্ষণ ধরবেন? মাথা ঘুরায় পড়লে আপনি সহ পাতিল সহ কিন্তু একবারে নিচে পড়ে দেবেন, ওই যে একবারে নিচে দেখেন, সাবধান। জিরা গিলি কো দাও, ঠিক আছে। এতগুলোই লাগবো। হ্যাঁ হ্যাঁ, দেখেন ভাতিজার কি বুদ্ধি। হ্যাঁ আল্লাহু আকবার, দেখেন পুরা নিয়ে যায়। দেখো ডাইলে লাও ভাতিজা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ভাজা হয়ে গেছে আমাদের একদম। ভাত কি আবার দিবেন? দেন। হ্যাঁ তাহলে আর না দিল হইব। দেন 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 দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই ময়লা ময়লা আছে, দাঁড়া দেন, দাঁড়া দেন। এই পাশ দেন দেন, জিরা জিরা দেন, সমস্যা নেই। হাত দিয়ে ধরেন। রাখেন, কড়াইয়ের উপর রাখেন। সুন্দর ভাত মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটা ইয়ে হওয়ার পরে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভাতটা হাত দিয়ে লাগিয়ে করলি। ভাই পেরেশান হয়ে গেছে, কি দিয়ে কি করবো, আল্লাহ একবার। এই দেখেন মাতিজা কি সুন্দর করে মরিচ কাটা আছে, মাতিজারে দিয়ে পুরো খেদমত করে দিচ্ছে। মাতিজা করবো আস্তে আস্তে আস্তে, পেরেশান। মরিচ এতগুলো লাগবো, ও দেখো হাত কেন। এখন আমাদের মাতিজা আলু কাটতেছে। না কি কয়, হ্যাঁ ডালটা ধুয়ে আনতেন। হ্যাঁ ডালটা ধুয়ে ফেলেন, তাহলে ডালটা বসাই দিলে গোস্ত পরে হইলেও সমস্যা নেই, তাই না? সময় আছে, যথেষ্ট সময় আছে আলহামদুলিল্লাহ। আমাদের ভাত হয়ে গেছে, এখন কি চুলা জ্বলে? সেটা ফেলেন তারপরে, এটা সমস্যা। ও চুলা জ্বলতেছে, খালি চুলা, গ্যাস যেতেছে, তাড়াতাড়ি করেন।
নে আর বউর কাজ করে খাওয়া লাগবে না, ভাতিজা নিজেই বউরে কাজ করে খাওয়াইবো, ঠিক আছে? ওকে, মাঝে মধ্যে করে খাওয়াবো নাকি? অসুস্থ হইলে বা কোনো সমস্যা হলে করবো, কিন্তু সবসময় করবো না, কারণ কাজ করবে এটা স্ত্রী, এটা হলো তার দায়িত্ব, ঠিক না? হেল্প করলে প্রতিদিন মাথায় উঠে হ্যাঁ, প্রতিদিন হেল্প করলে মাথায় উঠে যাবে। হ্যাঁ, চাক করলে চোখ বন্ধ করে কাটতে পারতেন। সুবহানাল্লাহ, থাক আস্তে আস্তে কাটেন। তাহলে আমার দেন, আমি ভালো পারি এটা, হ্যাঁ আমি পারি। হ্যাঁ দেন, আগে সিদ্ধ লোক ভাতিজা। স্পেশাল রান্না হচ্ছে আজকে, দিবে আর কি। হ্যাঁ, পরে পানি দিবে। ভাতিজা করা। ও, তোর তো বুদ্ধি আছে রে, দেখছেন? এত পুরান সাথী, হ্যাঁ আকল আছে, শাওনের আকল আছে। দেখেন না কেমনে কি করে শাওনে। যাক, এটা আল্লাহ রাস্তার কষ্ট করলে আল্লাহ তাআলা এটার বদলা দিব। না করতাম না, তুমি খেদমত করতাছ। হ্যাঁ, শাওনে এমনি আগে থেকে কাম পারে আল্লাহর রহমতে, দেখছেন না? কতক্ষণ লাগছে আর করতে? 2 মিনিট লাগছে, মাশাআল্লাহ। অসুবিধা নিয়ে তো সবাই কাজ করতে পারে, অসুবিধা নিয়ে কে করতে পারে? এই তো আসলে জিরাগুলো ফাঁকি করা হচ্ছে চামচ দিয়ে। এটা হলো দুবাইয়ের প্রসেস, আপনারা চাইলে বাসায় এইভাবে করতে পারেন। দুবাইয়ের প্রসেস এখন কিছু না, এটা করতে হবে। হ্যাঁ, কিছু করার নাই, যেহেতু আমাদের ছেঁচার সিস্টেম বা ব্লেন্ডার, আমরা নেক্সট ব্লেন্ডার নিয়ে আনিব একটা, তাহলে আর কোনো ঝামেলা, ছেঁচা শেষের কোনো ঝামেলা নেই। ছোট দেখে একটা ব্লেন্ডার নিয়ে, হ্যাঁ আর সমস্যা নাই, বাতিজা দুবাই গিয়া একটা ছোট ভালো ব্লেন্ডার আমলে পাঠাই দেবে ইনশাল্লাহ, ঠিক আছে? ডাল প্রায় হয়ে গেছে, এখন আমরা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। যে টমেটো কিন্তু প্রচুর ভিটামিন আছে, আপনারা চেষ্টা করুন প্রতিদিন 1টা বা 2টা টমেটো খাওয়ার জন্য। 5 থেকে 10টা আপেলের ভিটামিন রয়েছে একটা টমেটোতে। আপনারা যদি চাইলে আপেলের ভিটামিনটা কিন্তু আপনি টমেটো থেকে নিতে পারেন। জি, ধন্যবাদ। আর কিছু কি লাগবে? বাগারে দিব না? আচ্ছা, এখন আমরা ডালটা নামিয়ে বাগার দিব, ঠিক আছে? আচ্ছা, ডাইলেন কম গেছে। এখন আমাদের বাগারের কার্যক্রম চলতেছে, লাড়া দিবে। এই যে কিভাবে ডাইল বাগার দিতে হয় আপনারা দেখে নিন। আর এই ফাঁকে দিয়ে আমাদের জলিল ভাই গোছায় ফেলতেছে সবকিছু, যেহেতু আমাদের কাজ শেষ। এখন উনি সবকিছু ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাবে নিচে, আর আমাদের কাজ শেষ। আসলে কাজ করতে জানলে অল্প সময় কিন্তু আপনার অনেক সময়ের কাজ কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দেয়। হ্যাঁ, জানা থাকলে আমি তো ডিরেকশন দিতেছি, কি বলেন? মাশাআল্লাহ, একবারে সহজ ইনশাআল্লাহ। কালকে পেঁয়াজ লাগবে না, ঠিক আছে? দেন, আর করতে দেন, দেন একবার, বাস বাঙালি। হ্যাঁ হ্যাঁ, বাঙালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডালে ভাতে খিচুড়ি, ঠিক আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার আসছে, মনে হয় সুস্বাদু হবে ইনশাআল্লাহ। জলিল ভাই মাংসের মধ্যে আলু দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই ফাটাফাটি কিন্তু এটা কালার আসছে। আলহামদুলিল্লাহ, মাংসের খুব সুন্দর এটি কালার আসছে, আলু দেওয়া হয়ে গেছে। এখন আমরা ঝোল দিয়ে দিব পরিমাণ মতো, এরপর আমাদের রান্না শেষ। করতে করতে গরম লেগেছে, তাই পাশের দোকানে চলে এলাম আইসক্রিম নেওয়ার জন্য। এই আইসক্রিমটা আমি নিয়েছি এবং আমি এটা খাচ্ছি। মজাই লাগছে, মোটামুটি ভালোই। দেখা যাক শেষ পর্যন্ত কেমন লাগে। আমাদের রাতের রান্না চলতেছে। আমাদের ভাতিজা পাতিল ধুয়ে এখন এই চাল ধোবে। দেখেন, আজকে সারাদিন কারেন্ট ছিল না, বেশি সাইডে যাও না, পরে দেবে। এই কারণ কিছুক্ষণ আগে দিছে, অর্থাৎ এখন বাজে আপনার 6:45। বিকেল আজকে নাস্তা খাই নাই, বিকেল আমরা নাস্তা খাই নাই, যার কারণে চালটা একটু বেশিই লাগবে। পলিথিনগুলো বাইরে ফেলাই দিই।
তো এখন এই চালগুলো ধুয়ে এখন আমরা বসাই দেবো ইনশাল্লাহ। বাতিজায় নিজে নিজে একা একা আইসা পড়ছে, তবে একা আসাটা উচিত হয় নাই। ছাদের উপরে আরে কি শয়তানের দোকা মোকা দিতে পারে, মানুষই তো বড় শয়তান, মানুষের তো বড়, এর বন্ধ করে দেন পরে ইয়েটা বেড়ে যাবে। মানুষই তো বড় শয়তান, মানুষ হচ্ছে বড় শয়তান কেউ নাই, কেউ নাই। এটা কথা ঠিক। আমি আশা করি মানুষ হচ্ছে বড় শয়তান কেউ দুনিয়াতে, নেই। মানুষে মানুষের ক্ষতি করে। এটা দিয়ে এলাম পরে হয়েছে না, মোটামুটি হয়েছে। আর একটু হস পানি চলবো। দুবাইয়ের শায়েক কিভাবে রান্না করে দেখুন। বেটা এই বেটা এত ঘুমায় শাওন, এত কথাতে উঠবে না, খালি মসজিদে বাস হতে তো ঘুমায়। হুট। সময় আমরা ঘুম থেকে উঠে গেছি, 5:30 বাজে। আমি সব উঠে গেছি, সব উঠে গেছি। সকালে ফজর নামাজ পড়েই আমরা বেরিয়ে যাচ্ছি দাওয়াতের উদ্দেশ্যে। এলাকার লোকজন যারা মসজিদে আসে না, তো তাদেরকে আমরা দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। আমাদের সাথে দুবাইয়ের শায়েক আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সামনে যাচ্ছে 7 লেখা, এটা হচ্ছে আমাদের দুবাইয়ের শায়েক। উনি দুবাই থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের মেহনতে সময় দিচ্ছেন। তো দেখি ঘর বাড়িতে গিয়ে দেখি কারা কারা আসে নাই মসজিদে বা মসজিদে আসে না, এই ধরনের লোককে আমরা তালাশ করতেছি তাদেরকে মসজিদে আনার জন্য। আমাদের দাওয়াতের মেহনতের উদ্দেশ্য মাকসাদ একটাই, যে সমস্ত মানুষ নামাজিওয়ালা হয়ে যায়, আল্লাহকে চিনে, গুনাহ থেকে বেঁচে যায়, সব সময় এরকমভাবে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারে, ঠিক আছে, কারো ক্ষতি করে না, ইসলামের মতো চলে। এটি আমাদের উদ্দেশ্য এবং মাকসাদ। তো এই জন্য আমরা প্রতি মাসে চেষ্টা করি 3 দিনের জন্য জামাতে আসার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দেয়, আমরা আমার সাধ্য মতো চেষ্টা করি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে মত পর্যন্ত এই দিনের কাজের সাথে লেগে থাকতে পারি, মানুষকে সকাল সন্ধ্যা এরকমভাবে দাওয়াত দিতে পারি। আমাদের মসজিদে আসার পরে তালিম হয়, ফজরের পরে মাশওয়ারা হয়, আর আমরা চেষ্টা করি সবার কাছে এরকম পৌঁছানোর জন্য। আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যথেষ্ট সময় দেয়, এলাকাবাসী, সেক্রেটারি, সভাপতি ওনারাও যথেষ্ট পরিমাণে সময় দিচ্ছে। আপনারাও চেষ্টা করবেন আপনাদের মসজিদে এই দাওয়াতের মেহনতের কাজটা চালু করার জন্য, তাহলে বহুতই বড় ফায়দা হবে ইনশাআল্লাহ। ঘরবাড়ির অবস্থা তো জটিল। রাতে নিয়ে যাওয়ার দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হিন্দু পাড়ায়। हाँ ठीक ठीक, कोई मुश्किल नहीं। आमिर साहब आप माप साकर तो उसको तो खिला दिया। हाँ हाँ, उसको खिला दिया। আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে কথা বলার যোগ্যতা তো আল্লাহ তাআলাই মানুষকে। কত বড় এলাকা ভাই, দেখেন কোন চিপা দিয়ে নিয়ে আবার আটকে থুয়ে দেন করে। আমরা বললাম চিনি না, চিপা চুপা। হ্যাঁ সেইটাই তাই দেখতেছি তো বাউটা। ও এটা আপনাকে জামাই, माशाल्लाह, जाक बोले खिला दिया है, खिला दिया। हाँ आदमी बोल रहा है दिल से दुआ है। हाँ हाँ, दिल से दुआ है, कोई मुश्किल नहीं। हाँ बोलते मैं आपको बाथरूम भर दिया। ये क्या है भाई? कोई आपको बाथरूम हम सारे लोग भर दिया और आप कोई मुश्किल नहीं। ও এটা এটা পুরান মসজিদের এলাকা না এটা? ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। मियाँ भाई बहुत बड़ा काम है और भी काज है, कोई मुश्किल नहीं भाई, दुआ करो। अस्सलाम वालेकुम। এই যে ওনাদের দাওয়াত দেন, ওনাদের দাওয়াত দেন। আসসালামু আলাইকুম। কেমন আছে? ঠান্ডা কি বেশি লাগতেছে না ভাই? হ্যাঁ, কাজে যাচ্ছে। যাই হোক ভাই, আল্লাহ তাআলা তো আপনাকে কাজ করার সুযোগ দিয়ে আমরা দিতে পারতেছি। অনেক মানুষ আছে কিন্তু আপনার কাজ করতে পারতেছে না, কি বলে কাজ করতে পারতেছে, তাইলে তারা কাজ করতে পারতেছে না কারণ তারাও আমাদের মতো সক্ষম ছিল। হয়তো আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে আর কাজ করাবে না, বিধায় তারা কাজ করতে পারতেছে। এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ম। এই নিয়ামতের শুকরিয়া আদায় করুন। যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা কি করবে? আপনাকে কাজ করার আরো ক্ষমতা দিবে, শক্তি দিবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। তো ভাই এই ঠিক আছে, তো রিজিকের মালিক আল্লাহ যদি হয়, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করতে হবে।
কেন ভাই 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করবেন? যে আল্লাহর ওয়াদা আছে, যেই লোক যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তার রিজিককে তার কাছে পৌঁছায় দেয়। রিজিকের জন্য তার প্রেশানি করতে হবে, দৌড়াইতে হবে না, রিজিক তার সাথে কাছেই চলে আসবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ছোট্ট একটা উদাহরণ। যেমন আপনার মুরগিরে খাবার দিলেন ছিটে, মুরগিটা একবার এখানে যাবে একবার ওখানে যাইবো না, কষ্ট হইব। কিন্তু মুরগির একটা কোটার মধ্যে খাবার দেন, তাহলে কি হইব? কষ্ট হবে না। তো এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, এই মুরগির খাবার যেরকম কোটার মধ্যে আসে, আপনার খাবারটা ঠিক এরকম চলে আসে। তো ভাই আমরা নামাজ পড়ার চেষ্টা করবো, কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই হচ্ছে শাওন, আমাদের খুবই ভালো ছেলে। গতকালকে মনে হয় তাহাজ্জুদ পড়ছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরে বাবা, হ্যাঁ কোনটা মন চাই কো? আমরা খাবো পারোটা এখন না জরি রাখতেছে। গাড়ি তো উঠে যায়। মোবাইলটা যদি কেউ নিত গা, রাইতে 3টা বাজে উঠতে যায় চিল্লা চিল্লি শুরু, আমার কলজা কুত্তা লগে নাই। ওই যে আমি সাবে কি হয়েছে, আমি কি কি পরে আর কি দেখি কিছুই না হুদাই না এরকম। এই মানে অনেকদিন পরে কুয়াশা সকাল পাইলাম। কুয়াশাও স্বাস্থ্যের জন্য ভালো। চলে আসছি না আমরা মসজিদের সামনে? ওইটাই ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের মসজিদ, যেখানে আমরা 3 দিনের জামাত আসছি আলহামদুলিল্লাহ। আমরা এলাকা ঘুরে আবার আমরা আমাদের মসজিদের সামনে চলে আসছি। এই হচ্ছে কাবিলগঞ্জ জামে মসজিদ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 3 দিন আমরা ছিলাম। আজকে মাগরিবের পরে চলে যাব, আজকে রবিবার। আমাদের জন্য দোয়া করবেন। ভাই দাওয়া দিলেন, কেমন লাগলো? জগিং হবে, সবকিছু হবে। ও কেমন লাগলো? কালকে রাতে ঘুম হয়েছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি মানে কি নিয়ে ছিল বুঝলাম না, হঠাৎ করে আপনার সাথে ছিল, আমি তো ছিলাম নিয়ে এসে আমি সাহেব বলতেছে, আমি সাহেব কিসে, হ্যাঁ আমিও লাভ দিচ্ছি কিসে, আমি কিন্তু মোবাইলটা মানে চোরাইসা মানে মোবাইল টোবাইল নিচে গা। পরে সময় দূরে রাখবেন, মোবাইল কাছে রাখলে ব্রেনের ক্ষতি হয়, ঠিক আছে? আর এরোপ্লেন মোড দিয়ে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। তো আমরা এখন সকালে নাস্তা আনতে যাচ্ছি। সকালের নাস্তা রেডিমেড হবে। আর এই তো কিছুই দেখা যাচ্ছে না, খুবই অন্ধকার। শুনি কি আমি সাহেব, সালাম আলাইকুম, জান আসতেছি। সুবহানাল্লাহ, এত কুয়াশা, মানে রাস্তা বেরিয়েছি দেখে হয়তো দেখতে পারছি। সকালবেলা তো বাসায় বা মহল্লা এলাকায় তো এত কুয়াশা দেখি না, আজকে দেখতেছি অনেক কুয়াশা। যা কুয়াশা, ওইটা আল্লাহ পাকের একটা নিয়ামত, ঠিক আছে? কুয়াশা আল্লাহ পাকের একটা নিয়ামত। সুবহানাল্লাহ, কিছুই দেখা যায় না। ভাই বাসের সাইড দিয়ে যান, গাড়ি আছে।